পর্বের শুরুতে লর্ড অফ ফ্লেম ছাত্রদের বলে, প্রথম এক্সামিনেশন পাস করার জন্য কনগ্রাচুলেশন এবং তোমাদের সবাইকে কপার মেডেল দেওয়া হবে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের লৌরাং ওয়ারিয়র টাইটেল দেওয়া হয়েছে এবং এখন থেকে তোমরা আমাদের এই একাডেমির অফিসিয়াল ছাত্র। এমনকি তোমরা এখানে 4 বছরের জন্য ট্রেনিং করবে। এখন তোমাদের গ্রুপে যোগ দেওয়ার সময় হয়েছে। তারপরে লর্ড অফ ফ্লেম তার কথা শেষ করে সে মঞ্চ থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ডাক্তার জং মিয়ং অ্যাকুপাংচারের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসে। তারপরে সে বলে, যেহেতু এখন আমি সব কিছু রেডি করেছি, আমি কি এখন তোমার ট্রিটমেন্ট শুরু করব? তখন উনকিয়ন ডাক্তার জং মিয়ংকে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার শরীরের কন্ডিশন কি খুব খারাপ? তারপরে ডাক্তার জং মিয়ং বলে, তোমাকে এটা বলতে আমার খুব খারাপ লাগছে যে তোমাকে এক্সামিনেশন শুরু করার আগে কমসে কম 2 সপ্তাহ বিশ্রাম করতে হবে। তখন ডাক্তারের কথা শুনে উনচিয়ন প্রচণ্ড অবাক হয়ে যায়। তারপরে উনচিয়ন মনে মনে ভাবে, তাহলে এখন আমি কি করব? যদি ন্যানো মেশিন আমাকে সুস্থ করে তোলে তাহলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, কিন্তু তা যদি হয় তাহলে আমাকে সবাই সন্দেহ করবে, আর যদি আমি এখানে শুয়ে থাকি তাহলে আমি এক্সামিনেশনে দেরি করে ফেলব। তারপরে ডাক্তার জং মিয়ং তাকে চিন্তিত হতে দেখে সে আত্মবিশ্বাসের সাথে বলে, এত উদাস হয়ে না, কারণ অন্য ডাক্তারের তোমার ট্রিটমেন্ট করতে কমসে কম 1 মাস লাগবে, কিন্তু আমি ডাক্তার জং ইউ বায়কের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, তাই সেই কারণে আমি তোমার ট্রিটমেন্ট খুব দ্রুত করতে পারবো। তারপরে সে তার কথা শেষ করে উনচিয়নের ট্রিটমেন্ট শুরু করে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পারি যে একজন প্রফেসর সমস্ত ছাত্রদেরকে চিৎকার করে লাইনে দাঁড়িয়ে থাকতে বলে এবং তারপরে লর্ড অফ ফ্লেম মঞ্চে এসে উপস্থিত হয় এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলে, এখন আমি তোমাদের পরের এক্সামিনেশনের নিয়ম বুঝিয়ে বলবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। থার্ড এক্সামিনেশন পর্যন্ত তোমাদের সবাইকে একসাথে এক্সামিনেশন দিতে হবে এবং সেকেন্ড এক্সামিনেশন পাস করার জন্য আর মিডল ওয়ারিয়র হওয়ার জন্য তোমাদের সবাইকে স্ট্র্যাটেজি আর ট্যাকটিকের মূল বিষয় নিয়ে তোমাদের স্টাডি করতে হবে এবং তোমাদের শুরু করার জন্য তোমাদের কাছে শুধু 3 সপ্তাহ সময় আছে। ঠিক তখনই 3 সপ্তাহের কথা শুনে সমস্ত ছাত্ররা চিন্তায় পড়ে যায়, কারণ স্ট্র্যাটেজি আর ট্যাকটিকের জন্য 3 সপ্তাহে খুব কম সময় দেওয়া হয়েছে। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, আমার মনে হয় তোমরা ভাবতেছো যে তোমাদের 20 গ্রুপে কেন ভাগ করা হয়েছে। এটা এই কারণে যে তোমাদের 3 সপ্তাহ পরে একজন আরেকজনের বিপক্ষে ফাইট করতে হবে এবং সেখানে শুধুমাত্র 10 গ্রুপ পাস করতে পারবে। মানে যে গ্রুপে হাই র্যাঙ্ক সেক্টের ছাত্র নেই তারা সহজে পাস হতে পারবে না, আর যেই গ্রুপে হাই র্যাঙ্ক সেক্টের ছাত্র আছে তারা খুব সহজে সবার প্রথমে পাস করবে। তারপরে লর্ড অফ ফ্লেম বলে, আজকের জন্য এতটুকুই। এখন তোমরা তোমাদের নিজেদের গ্রুপ ধর্মে গিয়ে বিশ্রাম করো। কাল থেকে তোমাদের স্ট্র্যাটেজি আর ট্যাকটিকের মূল বিষয়গুলো শেখানো হবে। তারপরে লর্ড অফ ফ্লেম তার নিজের কথা শেষ করে মঞ্চ থেকে চলে যায়, এমনকি সমস্ত ছাত্ররাও চলে যায়। তারপর আমরা দেখতে পারি যে 8 নম্বর গ্রুপের মার্শাল আর্ট প্রফেসর ইমপিয়ং জিজ্ঞেস করে, ছাত্র নাম্বার 3, তুমি এখানে এখন অবধি কি করছো? তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম বলে, আমি এখন অবধি এখানে দাঁড়িয়ে আছি কারণ আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে স্যার। তারপরে প্রফেসর বলে, আমি নিশ্চিত তুমি জানো যে আমি তোমার পরীক্ষার সাথে সম্পর্কিত নয় এমন কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। তারপরে বলে, তোমার প্রশ্ন কি? তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম বলে, আমি মনে করে আমিই হব যাকে 8 নম্বর গ্রুপের লিডার হিসেবে বেছে নেওয়া হবে। তারপরে প্রফেসর তার কথা শুনে মনে মনে ভাবে, গ্রুপের লিডারদের জন্য আগামীকাল নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমার জানা উচিত ছিল যে 6টি সেক্টর ইয়ং মাস্টারদের এই একাডেমির নিয়মের প্রতি তাদের কোনো গুরুত্বই নেই। তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম আরও বলে, কিন্তু আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে একজন 7 নম্বর ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রুপ পরীক্ষার জন্য আমাদের একজন মেম্বার কম আছে, কিন্তু আমি চাই না যে আমাদের সমস্ত গ্রুপ শুধুমাত্র এই কারণে ফেল হয়ে যাক। তারপরে প্রফেসর জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছ? তখন ইয়ং মাস্টার মিউজিয়াম বলে, যেহেতু 7 নম্বর ছাত্র আজকের সমাবেশে যোগ দেয়নি, তাই তার এই বিষয়ে কোনো ধারণা নেই, তাই আমি নিজে থেকে তার কাছে যাব এবং সব কিছু তথ্য প্রকাশ করব। তার কথা শুনে প্রফেসর কোনো জবাব না দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ইয়ং মাস্টার মিউজিয়াম তাকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে মনে করেছিল যে সে উনচিয়নের কাছে যাওয়ার অনুমতি পাবে এবং সে দুষ্টু হাসি দিয়ে মনে মনে ভাবে, তুমি পোকামাকড়, তুমি এখন আমাদের গ্রুপে আসো, কিন্তু তোমার ভাগ্য তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে যে
আমি তোমাকে টুকরো টুকরো করার জন্য আমি সেই হাসপাতালে চলে আসব। ঠিক তখনই প্রফেসর ইয়ং মাস্টার মুগিয়েমকে অবাক করে দিয়ে বলে, এটাই সঠিক। দেখে মনে হচ্ছে এই পরীক্ষার কী প্রয়োজন তা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। এটি বলতে একটু তাড়াতাড়ি হতে পারে, কিন্তু তুমি এখনও তোমার প্রশংসা শোনার যোগ্য। তুমি সঠিক জ্ঞান পেয়েছো ছাত্র নাম্বার 3। আমি নিজে গিয়ে তথ্যটি 7 নাম্বার ছাত্রকে জানিয়ে দেব। তারপরে ইয়ং মাস্টার মুগিয়েম ভয়ে ভয়ে বলে, আপনার এটা করার দরকার নেই প্রফেসর, আমি নিজে যেতে পারি। তখন প্রফেসর রেগে গিয়ে বলে, ইমার্জেন্সি পরিস্থিতি ছাড়া ছাত্রদের একাডেমির মেন হলে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তারপরে ইয়ং মাস্টার মিউজিয়াম মনে মনে ভাবে, আমি বুঝতে পারিনি যে আমাদের মেন হলের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ধুর ছাই, কেন এখানে অনেক হাস্যকর নিয়ম আছে। আমার এখানে স্টিল সেক্টর ইয়ং মাস্টারের টাইটেল ব্যবহার করার কোনো মানে নেই। এটি যেভাবেই হোক এখানে কাজ করবে না। আমার মনে হয় এখানে নিয়ম না মেনে চলা ছাড়া আর কোনো রাস্তা নেই। তারপরে সে প্রফেসরকে বলে, ঠিক আছে তাহলে, আপনাকে ধন্যবাদ প্রফেসর। তারপরে প্রফেসর চলে যাওয়ার সময় বলে, অবশ্যই অবশ্যই, এখন তুমি তোমার ডর্মে যেতে পারো। তখন হঠাৎ সে আবার বলে, কিন্তু প্রফেসর। তখন তার কথা শুনে প্রফেসর দাঁড়িয়ে পড়ে এবং বলে, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? তখন ইয়ং মাস্টার মিউজিয়াম বলে, তাহলে আমি কি অন্তত এটা জানতে পারি যে 7 নম্বর ছাত্র কখন আমাদের ট্রেনিংয়ে যোগ দিতে সক্ষম হবে? তারপরে প্রফেসর আবার চলে যাওয়ার সময় বলে, নিশ্চয়, কিন্তু আজ দেরি হয়ে গেছে, তাই আমি তোমাকে আগামীকাল জানাবো। তারপরে যখন প্রফেসর তার কথা শেষ করে চলে যায়, তখন ইয়ং মাস্টার মিউজিয়াম মনে মনে ভাবে, এখন যেহেতু আমার এই সুযোগটি হাতছাড়া হয়ে গেছে, আমার মনে হয় সে যখন ডর্মে ফিরে আসবে তখন আমাকে তাকে আঘাত করতে হবে। উনচিয়ন, তুমি নিজের চিকিৎসা করো এবং তাড়াতাড়ি ফিরে আসো। তুমি সামান্য কুকুর, আমি তোমাকে এত যন্ত্রণা দেব যে তুমি তা সহ্য না করে আমার কাছে মৃত্যুর ভিক্ষা চাইবে। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।